আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন কচুয়া সরকারি ডিগ্রি কলেজের মাঠে এক বিশাল বড় গরু হাট বসছে। আপনাদেরকে দেখাবো এখানকার পরিবেশটা দালাল মুক্ত কিনা, হাসিল কত এবং কিরকম গরু বিক্রি হচ্ছে, কেমন গরু উঠেছে, চলুন আপনাদেরকে এক এক করে দেখাই। আসসালামু আলাইকুম, ভালো আছেন কাকা? আলহামদুলিল্লাহ এই আলহামদুলিল্লাহ। গরুগুলা কি আপনার? হ্যাঁ, আমার। কোন জায়গা থেকে আসলেন? এগুলো রমেনগর থেকে। একটাও বিক্রি হয়েছে কিনা এখনো পর্যন্ত? একটা বিক্রি করছি ভাই। বর্তমানে মার্কেট কেমন কেমন বিক্রি হচ্ছে? আছে ভালো আলহামদুলিল্লাহ। আর দালাল মুক্ত কিনা এই বাজারটা? হ্যাঁ, দালাল মুক্ত এই বাজারে দালাল জনদারি করি না ভাই। এখানে দেখা যাচ্ছে লাল আকৃতির বিশাল বড় একটি গরু। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু যদি এদিকে আসতেন। গরুটা কি আপনার? গরুটা আমি কিনে লেছি কত টাকা দিয়ে কিনলেন এই গরুটা? 1.5 লক্ষ টাকা। মাশাআল্লাহ, ভালো একটা গরু কিনছেন। গরুটা অনেক বড় এবং স্বাস্থ্যবান। কোন জায়গা থেকে আসছেন কেনার জন্য? আমগো এই কুঠিয়া এই কুঠিয়া, এখানে? সামনে এখন এটা নিবেন কিভাবে? গাড়ি দেনা হবে? না হাটায় নিয়ে হাটে নিবেন। 1.5 লাখ। তো এই গরুটা 1.5 লক্ষ টাকা দিয়ে কিনা হয়েছে। আমার মনে হলো যে কাকা জিতছে, সুন্দর একটা গরু কিনেছে। চলুন আমরা একটু ভিতরে যাই। হাসিলের দায়িত্বে রয়েছেন আওলাদ মামু। কি অবস্থা মামু, ভালো আছেন? ভালো আছেন মামুন? এই তো আলহামদুলিল্লাহ। এই তপ্ত রোদের মাঝখানে কতগুলা গরু দাঁড়িয়ে রয়েছে। তো সকাল থেকে এখনো পর্যন্ত এই হাটটা চলতেছে, কেমন বিক্রি হতেছে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। অবশ্য সামনে আর একটা বাজার আছে মঙ্গলবার, তবে এই তুলনায় আজকে যে বাজারটা হয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো গরু বিক্রি হয়েছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, অনেকে জানতে চাইতে আছে এখানে নাকি গরুর হাট বসলে হাসিলের টাকা অনেক বেশি দিতে হয়। তো হাসিলের টাকা বর্তমানে কিরকম? আসলে এটা আমরা জানি না আগে কি হয়েছে, কিন্তু এই বাজারটা আসলে মাদ্রাসা দেয়া হয়েছে। এখন হাসিল যে অবস্থা আজকে দেখো যে অন্য অন্য বছরের তুলনায় হাসিল একদম অনেক কম নিতেছে। এই যে ধরো তোমার লাখের উপর আমরা নিছি 500 থেকে 600 টাকা, আর 2 লাখ হইলে হয়তো 1000 টাকা নিতে আছি আর কি। আচ্ছা, কয়টা বিক্রি হয়েছে সকাল থেকে এখনো পর্যন্ত? আছে আলহামদুলিল্লাহ 200 থেকে 250 করে বিক্রি হয়েছে। মাশাআল্লাহ, 200 থেকে 250 করে বিক্রি হয়ে গিয়েছে। এখন বাজে 2টা, সকাল 10টা থেকে শুরু হয়েছে হাটটা। তো আরো সময় আছে, ইনশাআল্লাহ এই সময়ের মধ্যে আরো বিক্রি হবে। চলুন আমরা গরুগুলো আপনাদেরকে এক এক করে দেখাই। এই তপ্ত রোদের মাঝখানে কচুয়া ডিগ্রি কলেজের মাঠে বিক্রেতারা অনেক কষ্ট করে গরু নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এখানে এক কাকা আছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন কাকা? ভালো আছে। কোন জায়গা থেকে আসলেন? মনাপুর থেকে কি সকালে আসছেন নাকি? সকাল আসছি। আজকে যে রোদ ভাই, কাকা কিন্তু একটা গাছের নিচে দাঁড়িয়ে রয়েছে। এটা তো কাকার গরু। যে এখনো পর্যন্ত কেউ বলছে কিনা এটা কত কিনবে, বা আপনি বলছেন কিরকম? 1 লক্ষ 10 20 15 বর্তমানে গরুর দাম বেশি না কম? এবার কম। কমটা হওয়ার কারণ কি? কারণ গরু আনতে আছে বেচতে আছে, দাম হিসেবে গরুর দাম হয় না। হ্যাঁ, যে পরিমাণ কষ্ট করতেছে বিক্রেতারা, তো ওই হিসাবে কিন্তু গরুর একটা ভালো দাম পাচ্ছে না। আর তাছাড়া গরুর চেয়ে মানুষের চেয়ে গরু বর্তমানে বেশি এখানে সব জায়গাতে আমরা দেখতেছি। তো দোয়া করি কাকা যেন এই গরুটা ভালো একটা দামে বিক্রি করতে পারে। একটা গরু লালন পালন করতে অনেক কষ্ট, অনেক বছর লেগে যায়। তো যারা গরু কিনবেন অবশ্যই কাকাদের সাথে ভালো আচরণ করবেন, চেষ্টা করবেন সীমিতের মধ্যে এই গরুগুলা কেনার জন্য। ধন্যবাদ কাকা। এখানে রয়েছেন ফজলে রাব্বি ভাই। তো ভাইয়ের মুখ থেকে জানবো, এই যে হাটটা দেওয়া হয়েছে, অনেকে জানতেছে হাটটা নাকি ফ্রি, এখানে হাসিল দেওয়া লাগে না। তো এই ব্যাপারে যদি একটু কথা বলতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় এই কচুয়া এই গরু বাজারটা, এটা কচুয়া জামে ইসলামী আহমদিয়া মাদ্রাসাকে দেওয়া হয়েছে, এতিমখানাকে। তো সাধারণ মানুষের মাঝে একটা আর কথা প্রচলিত আছে যে এই বাজারটা নাকি ফ্রি দিয়ে দেওয়া হয়েছে। আসলে বিষয়টা তেমন না। এই পৌরসভাকে একটা টাকা দিয়ে এই বাজারটা মাদ্রাসা 1 বছরের জন্য নিয়েছে। এখানে এই আগের তুলনায় এখন যে খাজনাটা অনেক কম নেয়, আগে তো অনেক টাকা নিত। এই জন্য যেহেতু মাদ্রাসাকে বাজারটা দিয়েছে মন্ত্রী মহোদয়, যাতে খাজনাটা অতীতের থেকে কিছুটা কম নেওয়া হয়, এই জন্য এই এখনকার যেই বাজারটা মাদ্রাসার পরিচালনা করে ওনারা খাজনাটা একবারই সীমিত নেয়, যেটা সাধারণ মানুষের মধ্যে এতটা কষ্টকর নয়, এই জন্য আর কি। তবে বাজারটা মাদ্রাসা পৌরসভা থেকে একটা টাকা দিয়ে 1 বছরের জন্য লিজ হিসেবে নিছে আর কি, এইটাই। আমার সবচেয়ে বেশি ভালো লাগলো এখানে ঘুরে ঘুরে যত ক্রেতা বিক্রেতা আছে তাদের মুখে জানলাম এখানে এক টাকা দালালি হচ্ছে না বা সাদা নেওয়া হচ্ছে না। সুন্দরভাবে সকাল থেকে এখনো পর্যন্ত এই হাটটি চলতেছে। আমরা আশা করি ইনশাল্লাহ সামনের যে বাজারগুলো আছে সেগুলো সুন্দরভাবে পরিচালিত হবে। আজকের এই যে গরু হাটটা, এটা তো মাদ্রাসার দায়িত্বে দেওয়া হয়েছে। জি জি।
তো আপনারা কি এখানে দায়িত্বে রয়েছে? জি আলহামদুলিল্লাহ, আমরা অনেক ছাত্র পরিশ্রম করতেছি, অনেক কাজ করতেছি, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে হাটটা। মানে দালাল, তারপরে যে একটা উশৃঙ্খল বিশৃঙ্খল হয় হাটের ভিতরে, এটা স্বাভাবিক, কিন্তু এখানে হচ্ছে কি? না না, এখানে কোনো দালালি হয় না, ছাত্র অনেক কষ্ট করতেছে, আবার পুলিশ নিয়ন্ত্রণ আছে, অনেক শৃঙ্খলা ভাবে আছে, কোনো দালালি হয় নাই, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর মতো কাটতেছে। আর এই হাট আর হবে কিনা সামনে নাকি? যে আলহামদুলিল্লাহ, যে আগামী মঙ্গলবার আবার হবে, তো সবাই আসবেন, সমস্যা দাওয়াত রইলো, এটা আর কি। ধন্যবাদ ভাইকে। যেহেতু এটা মাদ্রাসার দায়িত্ব করা হচ্ছে, ছাত্র ভাইয়েরা নিয়োজিত আছে, আশা করি এখানে কোনো ঝামেলা হবে না, আর হওয়ার কথাও না। এখানে বাদাম আছে, বাদাম খাইতেছেন? আমার দিয়ে একটা দেন, বলে দিয়ে বাদাম। আয় রে, ধরো। তো আমরা একটু সামনের দিকে যাই। এখানে কিন্তু গরুর পাশাপাশি মহিষও উঠেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি বিশাল বড় দুটি মহিষ। মহিষগুলো যদি আপনাদেরকে একটু দেখাই, আসলে এটা মহিষ কিনা আমি জানি না, তবে মহিষের মধ্যে দেখা যায়। এটা এই যে এটা কি? ভাই, এই যে এটা আমি আসছি। তোমার নাকি? হ্যাঁ ভাই, আন্তাজে হ্যাঁ ভাই, বিশাল বড় এক মহিষ ভাই। এই মহিষটা কি বিক্রি হবে আজকে? জি 10 লাখ টাকা বলছি। এটা কত বলতেছে মানুষ? 10 লাখ। আনতে মতো এটা মাল। এটা শিংগুলা দেখেন ভাই। গরু